তাহলে রোজাকে দামি বানান, রোজাকে দামি বানান। রোজা দামি হয় তেলাওয়াত দিয়া, রোজা দামি হয় জিকির দিয়া, রোজা দামি হয় ইস্তেগফার দিয়া, রোজা দামি হয় দুরূদ শরীফ দিয়া। আশা করা যায় তার কবরে আযাব হবে না। এরপরে প্রতিদিন কিছু না কিছু ইস্তেগফার। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন গাছের পাতা বরাবর গুনাহ হলেও মাফ। 2 নাম্বার, আকাশের বৃষ্টির সংখ্যা বরাবর গুনাহ হলেও মাফ। 3 নাম্বার, মরুভূমির ধূলিকণা বরাবর গুনাহ হলেও মাফ। পড়েন 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 পড়েন। একবার পড়লে কি দিবে রব ছাড়া কেউ জানে না। অজু লাগবে না, হাঁটতে হাঁটতে পড়ে, 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড। কেমনি বললে বুঝবেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার বাংলাদেশের একটা এমপি নয়, বাংলাদেশের মন্ত্রী নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, সারা পৃথিবীর প্রেসিডেন্ট যদি হয়ে যায় তার চেয়ে বেশি দামি। কেমনে রে মুসলমান এইভাবে সময় নষ্ট করে? কেন এটা নড়ে না? এটা কেন নড়ে না? এটা একদিকে এটা নড়বে, আল্লাহর কসম এটা নড়ে, আপনার দুনিয়া সুন্দর হয়। এটা নড়ে, আপনার আখিরাত সুন্দর হয়। আপনার জিহ্বা নাড়া দিয়ে আপনার ছেলে মেয়েদের জীবনও সুন্দর হবে, আপনার প্রজন্মের জীবন সুন্দর হবে। এটা যত নড়বে তত লাভ। যদি সুযোগ থাকে 1 প্যাকেট খেজুর কিনেন, বাড়ির আশেপাশে যে গরিব মানুষগুলো আছে এদের কাছে পৌঁছায় দেন। যে কোনো একটা বোর্ডিং এ, লিল্লা বোর্ডিংওয়ালা মাদ্রাসা 1 বস্তা খেজুর পৌঁছায় দেন, আর বলবেন হুজুর ছাত্ররা এটি ইফতার করবে। আশা করা যায় খালেস রোজাদারের রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। রমজানকে দামি বানাবেন। একটা হলো রমজানের রোজা, একটা হলো রোজার বডি, আরেকটা হলো রোজার রূহ। রোজার বডি হইল নিয়তের সাথে সুবহে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত কিছু না খাওয়া, এটা হলো রোজার বডি। আর রোজার রূহ হলো 3টা। 1 নম্বরে আল্লাহর মহাব্বতে, 2 নম্বরে আল্লাহর রহমতের আশায়, 3 নম্বরে আল্লাহ তাআলার আযাবের ভয়। এই 3টা হলো রোজার রূহ। রূহ যদি দামি হয় তাহলে বডিটা দামি হয়, রূহ দামি হলে বডি দামি। বডি আছে, রূহ নাই। এই মুরগি জীবনে ডিম দিবে না। মুরগির বডি আছে না নাই? রূহ নাই, মরে গেছে মুরগি, এবার এটা ডিম দিবে। ছাগল মরে গেছে, এবার ছাগলের বাচ্চা দিবে। কেন? বডি তো আছে, রূহ নাই। বলেন বডি আছে কি নাই? তাহলে বডি আছে, রূহ নাই। এটা যেমন এই 3টা নাই, রোজা আছে, এটার দামও তেমন, এটার দামও তেমন, এটার তেমন কোনো দাম নাই, তেমন কোনো কি নাই। বলেন তাহলে রোজাকে দামি বানান, রোজাকে দামি বানান। রোজা দামি হয় তেলাওয়াত দিয়া, রোজা দামি হয় জিকির দিয়া, রোজা দামি হয় ইস্তেগফার দিয়া, রোজা দামি হয় দুরূদ শরীফ দিয়া, রোজা দামি হয় তেলাওয়াত দিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনার বালেগ ছেলে, আপনার বালেগা মেয়ে, ওদেরকে রোজা রাখতে হবে। আচ্ছা, রমজানের পরে ম্যাট্রিক পরীক্ষা, এই ছেলেটাকে কি করবেন? না, তোমার শরীর খারাপ করবে, উঠবে না, তুমি শরীর খারাপ করবে। আছে না নাই এরকম? না না মা তুমি ঘুমাও, তোমার শরীর খারাপ করবে, রমজানের পরে পরীক্ষা তোমার। আছে না নাই? বলেন না, এই শরীর খারাপ করবে, এই শরীর খারাপ, খারাপ না, আরো খারাপ আছে সামনে। এই পরীক্ষা, পরীক্ষা নাও, পরীক্ষা আরো সামনে আছে। তাহলে আমার ছেলেকে, আমার মেয়েকে আমি রোজা রাখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা হাফেজ না, কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারি, তারা ইনশাআল্লাহ কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বে। বলেন ইনশাআল্লাহ। যারা পুরো কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি সূরা ইখলাস পড়েন 100 বার, 200 বার, 300 বার, 400 বার, 500 বার আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন 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 পড়েন। একবার পড়লে কি দিবে রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কেউ জানে না। কেন পড়া আসে না? অজু লাগবে না তো, হাঁটতে হাঁটতে পড়ে, 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড। আমি মোবাইল ধরে ধরে দেখছি। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? এখনো কি সময় হয়নি নামাজ ধরার? এখনো কি সময় হয়নি রোজা ধরার? এখনো কি সময় হয়নি তেলাওয়াত করার? কেমনি বললে বুঝবেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সূরা ইখলাস। বাংলাদেশের একটা এমপি নয়, বাংলাদেশের মন্ত্রী নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, সারা পৃথিবীর প্রেসিডেন্ট যদি হয়ে যায়, একবার সূরা ইখলাস তার চেয়ে বেশি দামি। কেমনে রে মুসলমান এইভাবে সময় নষ্ট করে? কেন এটা নড়ে না? এটা কেন নড়ে না? এটা একদিকে এটা নড়বে, আল্লাহর কসম এটা নড়ে, আপনার দুনিয়া সুন্দর হয়। এটা নড়ে, আপনার আখিরাত সুন্দর হয়। আপনার জিহ্বা নাড়া দিয়ে আপনার ছেলে মেয়েদের জীবনও সুন্দর হবে, আপনার প্রজন্মের জীবন সুন্দর হবে। এটা যত নড়বে তত লাভ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার রমজান মাসে রোজা রাখবো সব জওয়ানরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তারাবি পড়বো 20 রাকাত। কত রাকাত? আমি বলি 20 রাকাত, 30 রাত, 20 রাকাত, 30 রাত, 20 রাকাত, 30 রাত। এরপরে সাহারি খাওয়ার আগে পরে সাহারি খাবেন সময় মতো, শেষ সময়ে সাহারি খাবেন। শেষ সময়ে সাহারি খাওয়া সুন্নত। বলেন, সাহারি যেমন সুন্নত, সাহারি শেষ সময় খাওয়া সুন্নত। একটা সময় সাহারি খেয়ে শুবেন না, সাহারি উঠে খাবেন। তাহলে সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। কন ইনশাআল্লাহ, কন ইনশাআল্লাহ। বলো, সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। ইফতারিতে বিবি বাচ্চাদের উপরে, বিবিদের উপরে, মাদের উপরে আইটেম লোড দিবেন না, আইটেম কম করবেন। খেজুর পানি, খেজুর পানি। এদেরকে কাজ দিই নাই যে 70,000 বার কালেমায়ে তৈবা লাজিম করে দেন, দেখবেন কেমনে পাগল হয়ে যায়। যে 70,000 বার কালেমা না তৈবা না পড়লে একটা শাড়িও কিনতাম না, ঈদের কিছু কিনতাম না। ইফতারের আইটেম কমবে, সাহারির আইটেম কমবে, কমবে, জিকির বাড়বে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জিকির কি? প্রত্যেকেই যার যার বিবিকে 70,000 বার কালেমায়ে তৈবা লাজিম করে দেন, যে 70,000 বার কালেমায়ে তৈবা আমরা এবার রমজান মাসে পড়ব। কন্যা ইনশাআল্লাহ। কত হাজার বার কালেমায়ে তৈবা? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি কোনো মুসলমান 70,000 বার কালেমায়ে তৈবা পড়ে, আশা করা যায় তার কবরে আযাব হবে না। ডেলি 200 বার পড়লে কিন্তু 1 বছর হয়ে যায়। ডেলি 200 বার পড়লে 1 বছর লাগে, ডেলি 100 বার পড়লে 2 বছর লাগবে। আপনার জীবন থেকে আমার জীবন থেকে 2 বছর যায় নাই, মানে ক্যালেন্ডারে মনে হয় 7 তারিখ বাদ দিয়ে 8 তারিখ চলে গেছে, জানুয়ারি বাদ দিয়ে ফেব্রুয়ারি গেছে, না প্রত্যেক দিন 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 করে গেছে। হ্যাঁ, তাহলে এবার বলেন আপনি কালেমায়ে তয়বা ডেলি 200 বার পড়তে অসুবিধা কি? কি অসুবিধা? আজ থেকে পড়বো, বলেন ইনশাআল্লাহ। এরপরে প্রতিদিন কিছু না কিছু ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন গাছের পাতা বরাবর গুনাহ হলেও মাফ। 2 নাম্বার, আকাশের বৃষ্টির সংখ্যা বরাবর গুনাহ হলেও মাফ। 3 নাম্বার, মরুভূমির ধূলিকণা বরাবর গুনাহ হলেও মাফ। ঘুমাবার সময় পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি সুযোগ থাকে 1 বস্তা চনা বুট কিনবেন, 1 বস্তা চনা বুট, 1 বস্তা চনা বুট কিনে বাড়ির আশেপাশের গরিব গোরাবারা যারা চনা বুট কিনতে পারে না এদেরকে ইফতারের জন্য পৌঁছায় দেন ইনশাআল্লাহ। কন্যা যদি সুযোগ থাকে 1 প্যাকেট খেজুর কিনেন, বাড়ির আশেপাশে যে গরিব মানুষগুলো আছে এদের কাছে পৌঁছায় দেন। যে কোনো একটা বোর্ডিং এ লিল্লা বোর্ডিংওয়ালা মাদ্রাসা 1 বস্তা খেজুর পৌঁছায় দেন। আর বলবেন হুজুর ছাত্র এদি ইফতার করবে, আশা করা যায় খালেস রোজাদারের রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। ইফতার পার্টি এটা কোনো মুসলমানদের প্রবণতা নয়। ইফতার পার্টি বলতে কোনো অনুষ্ঠান নাই। ঘটা করে ইফতার পার্টি করবেন না। যদি মন চায় আশেপাশে গরিব গুরাবাদের বাসায় খেজুর পৌঁছায় দেন, এতিম বিধবাদের বাসায় খেজুর পৌঁছায় দেন। পুরা গ্রামের বিধবাদের তালিকা তৈরি করেন, তালিকা তৈরি করে বিধবাদেরকে কিছু পুছিয়ে দেন, এতিমদের তালিকা তৈরি করে কিছু পুছিয়ে দেন। বন্ধু মাঝে 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 তাবলীগে যাবেন, মাঝে মাঝে কোন দিনদারদের মসজিদে যাবেন, বলেন না ইনশাআল্লাহ। কেমনে বাঁচাবেন ইমান, কেমনে বাঁচাবেন? মাঝে মাঝে একটু বই পুস্তক পড়বেন, মাঝে মাঝে একটু বই পুস্তক পড়বেন, ইমানের বই পুস্তক পড়বেন, মাঝে মাঝে একটু ইসলামের বই পুস্তক পড়বেন। কন্যা ইনশাআল্লাহ। সুধন্যপুর মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের কত তারিখে জিকিরের মজলিস? শেষ শনিবার। মাঝে মাঝে একটু যাবেন, যে ইমানটাকে একটু তাজা করে আসে। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া নিশ্চিত করেন বন্ধু, নিশ্চিত করেন।
নামাজ আর রোজা এই দুইটা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বলেন ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বলেন নামাজ আর রোজা ফরজ, নামাজ আর রোজা কি? আবার বলেন নামাজ আর রোজা কি? ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আর গুনাহ থেকে বাঁচা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। ফরজ করতেই হবে, গুনাহ ছাড়তেই হবে। বলেন ফরজ, গুনাহ কি? গুনাহ ছাড়তেই হবে। না আরেকজনে কি হবে না হবে ওনার চিন্তা, ওনার ঘুম নাই, ওনার ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, আশা নাই। বাস্তব না বাস্তব? অথচ জীবনে কতবার এই কাজটা করলেন, নির্বাচনের পরে আর উনি আমরা চিনে না। এরপরে আবার যায়, এরপরে বেহাইয়া আবার যায়, এরপরে আবার যায়, এরপরে আবার যায়। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ সত্য বলছি না মিথ্যা বলছি? এরপরে আবার যায়, এরপরে আবার যায়। এই 12 তারিখের পরে দেখবেন আপনারা আর কেউ চিনত না। এরপরে আবার 5 বছর পরে আবার যাইব। কোন না বাস্তব না বাস্তব? নিজের আখিরাতকে খোয়ায়া, নিজের আখিরাতকে খুইয়া, অথচ তোমার বন্ধু 1 মিনিটের দাম কত, তোমার একটা সেজদার দাম কত, তোমার ফজরের 2 রাকাতের দাম কত, তোমার ফজরের 2 রাকাত ফরজের দাম কত। আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজর নাই যার ঈমান নাই তার, ফজর নাই যার ঈমান নাই তার। বলেন ফজর নাই যার ইসলাম নাই তার, ফজর নাই যার ইসলাম নাই তার, ফজর নাই যার। ফজর ছাড়া মুসলমানের দেশে আছে না নাই? ফজর মাথা ছাড়া আবার শরীর কেমনে? মাথা ছাড়া আবার শরীর কিভাবে? তো ফজর ছাড়া আবার ইসলাম কিভাবে? বুঝেন না? ফজর ছাড়া মুসলমান কেমনে? ফজর ছাড়া আবার মুসলমান কেমনে? মাথা ছাড়া আবার শরীর কেমনে? ছাদ ছাড়া আবার ঘর কেমনে? মাথে না। আচ্ছা একটা ঘরে সব আছে, শুধু বাথরুমে টেপ লাগানো হয় না, এ ঘর ভাড়া হবে? হ্যাঁ ঘর কত, বাথরুমের টেপ কত? টেপ একটা প্লাস্টিক 60 টাকা, ঘর করছে 1 কোটি টাকা, কিন্তু টেপ নাই। ভাড়াটি এসে ফিরে যাক ধরো ক্ষীর বাড়ি, তা আপনি করতে পারবেন না? বাকি সব ঠিক আছে না, আমরা থাকতাম না ওকা। আচ্ছা লবণ ছাড়া খাসি রানলে, লবণের খাসি এটা কত মজা। হ্যাঁ লবণ ছাড়া খাসি রাখলে খাসি এটা কত মজা। আচ্ছা চিনি ছাড়া শ্যামা রানলে চিনি এটা শ্যামা এটা কত মজা। হ্যাঁ বুঝছেন তো? তাহলে ফজর নামাজ ছাড়া ইসলাম এটা কত মজা। হ্যাঁ বলেন বুঝে বলেন। হ্যাঁ শুধু চোখ নাই অন্ধ। এই যুবকটার কাছে আপনি আপনার বোন বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন, কন্যা, এটা যদি মাস্টার্স পাস হয়, আর যদি 1ও পাস ন, একদিকে অন্ধ আবার 1ও পাস ন, দিবেন বোন দিবেন, মেয়ে বিয়ে দিবেন। 1 লাখ টাকা দিলে দিবেন না, 5 লাখ টাকা দিলে আপনি দিবেন না। বিষয়টা কি? তো সবই তো আছে, শুধু ফজরে না নাই? বলেন কিছু নাই। সব আছে ফজর নাই, বলেন কিছু নাই। বলেন সব আছে ফজর নাই, বলেন কিছু নাই। বলেন সব আছে রোজা নাই, বলেন কিছু নাই। সব আছে নামাজ নাই, বলেন কিছু নাই। সব আছে রোজা নাই, কিছু নাই, আসলে কিছু নাই। আর বলেন না কিছু নাই। এবার নিয়ত করেন আজ থেকে নামাজ আর রোজা নিশ্চিত করবো। শুধু নিজে নিজে করলে হবে না, বিবিকে করাতে হবে, বাচ্চাকে করাতে হবে। রোজা দামি হয় কি দিয়া? তেলাওয়াত দিয়া। রোজা দামি হয় তেলাওয়াত দিয়ে। কি হয়? আচ্ছা এত বড় একটা প্লেট, প্লেটের মধ্যে বরকে খানা সাজিয়ে দিছে। মুরগি আছে 4টা, একটা গোটা ছাগল আছে, 20টা মুরগির ডিম আছে, যা রান্না করছে, একটা বড় কাতল মাছ আছে, সব আছে। শুধু এই প্লেটটার কোনার মধ্যে একটু মুরগির পায়খানা আছে। 1 গ্রাম মুরগির পায়খানা, 1 গ্রাম। খাইব কেউ? খান না গা? কদ্দুর মুরগির পায়খানা? যদি 1 গ্রামের 100 ভাগের 1 ভাগ হয়। আচ্ছা যান, মুরগির পায়খানা না, আরো ভালো জিনিস আছে। শুধু 3-4টা বেডি গোসল পাওয়া গেছে, খাবে?
কিনলে চুল বুঝি এত খারাপ, এই চুলের লেগে আপনি জীবনে কত শ্যাম্পু কিনছেন? আচ্ছা, কালকে ভাতের মধ্যে যদি আপনার বিবির একটা চুল পান, আপনি কি করবেন? ভাতের মধ্যে চুল কা, তো বিবি যদি বলে অসুবিধা কি, এই চুলের লেগে জীবনে আপনি কত শ্যাম্পু কিনছেন, বিদেশি শ্যাম্পু। আপনি এই চুলটার লেগে তো জীবনে হাজার হাজার টাকা খরচ করছেন। এই চুলের লেগে আপনি চিরুনি কিনছেন জীবনে কত হাজার টাকা, জীবনে শ্যাম্পু কিনছেন কত হাজার টাকার, জীবনে তেল কিনছেন কত হাজার টাকার। এখন একটা চুলে না জীবনে চুমু খাইছেন আপনি, আমার চুল কতবার, একটা চুলে না পড়ছেন, এরকম করেন খা কি খান? দেখু চুল যতক্ষণ মাথার লগে থায় ততক্ষণ এটা আদরের থায়, যখন এটা ভাতের লগে যায় তখন এটা ঘৃণিত হয়ে যায়, মাথা থেকে বিচ্ছিন্ন হলে ঘৃণিত হয়ে যায়। বলেন না, কি বলছি বলেন? মাথা থেকে বিচ্ছিন্ন হলে কি হয়ে যায়? মুসলমান আল্লাহর কসম, যতক্ষণ আল্লাহর সাথে জুড়ে থাকবেন, দামি থাকবেন, তখন বিচ্ছিন্ন হয়ে যাবেন, ঘৃণিত হয়ে যাবেন। কথা কয় না? বিশ্ব সুন্দরী যখন প্রতিযোগিতার মঞ্চে উঠছে, এবার প্রতিযোগিতা সে ফার্স্ট হয়ে গেছে, এবার যখন বিশ্ব সুন্দরী যখন স্টেজে উঠছে, সারা পৃথিবী এবার কি করে? বিশ্ব সুন্দরী কি শুধু বিশ্ব সুন্দরী আছে না, পেটের পায়খানাও আছে লগে? এখন পায়খানা যে বিশ্ব সুন্দরী দামে বেচা হয়, বুঝেন না কথা? এবার ওটা একটা কেটলিট দিয়েছে, এখন এটা কি অবস্থা? হ্যাঁ, পায়খানা বলে দামি। এবার এটা ঘৃণিত হলো কেন? এটা যদি এটা বিশ্ব সুন্দরীর পায়খানা, কি কই? আরে বেকুব, আজীব বিষয়, আজীব বিষয়। মুসলমান, এটা মুসলমান এত বসতো কা? মুসলমান তার আল্লাহর সাথে, আল্লাহ থেকে এত দূরে গেল কা? এই জন্য চলেন নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো না, কলেজে হাত দেন, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। ফজর নামাজ মসজিদে, বলেন ইনশাআল্লাহ, বলেন ফজর নামাজ মসজিদে গিয়া ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। তাহলে নামাজও হইল, এবার রোজা সিদ্ধান্ত, এবার রমজান মাসের রোজা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 5ই আগস্টের আগে যে নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনের দিন যারা ব্যস্ত ছিল তারা এখন কোথায়? এটা কি? এখান থেকে কেন শিখি না আমি, আমার বুঝে ধরে না। এখান থেকে কেন কিছু বোঝা যায় না, আমার বুঝে ধরে না। বাস্তব না বাস্তব? আচ্ছা, ওইটা নির্বাচনটা কত তারিখ হয়েছিল মনে নেই আমার? 5ই আগস্টের আগে নির্বাচনটা কত তারিখ হয়েছিল? হ্যাঁ, কোন সনের? 2024। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, কয় মাস? 8 মাস। মা গো, 8 মাসের লাগে এত কষ্ট। আর আমার কবর রয়ে গেছে 40,000 বছর সর্বনিম্ন। এরপরে হাসর কত, এরপরে মিজান কত, এরপরে পুলসিরাত কত, এরপরে জান্নাত কত, তো প্রস্তুতি কত? চলেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বলেন না ইনশাআল্লাহ। আর আশেপাশের মাদ্রাসাগুলোতে সুযোগ থাকলে শরীক হবেন, 1 বস্তা চাল দিয়ে শরীক হবেন, 1 বস্তা চনাবুট দিয়ে শরীক হবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। আমাদের ছোট্ট মাদ্রাসা আছে সুদর্ণপুর মাদ্রাসা, আপনাদের হাজী শফিক সাহেব, ইনি আর আমি, আমরা দুজনেই এই মাদ্রাসা শুরু করি। আলহামদুলিল্লাহ 2013 সালে 11 জন ছাত্র দিয়ে শুরু করছি, এখন 2000 ছাত্র। সুযোগ থাকলে শরীক হবেন। 1 জন ওস্তাদ দিয়ে শুরু করছি, এখন 80 জনের বেশি ওস্তাদ। সুযোগ থাকলে শরীক হবেন। রমজানের শেষ দশকে ইতিকাফ, সুযোগ থাকলে ইতিকাফ করবেন, এই মসজিদে ইতিকাফ করবেন। এবার যেন এমন হয় যে মসজিদে জায়গা না হয়, ইতিকাফ এভাবে ভরে যাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সকলকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। যদি কেউ সুযোগ থাকে রমজানে একটা উমরা করবেন ইনশাআল্লাহ, কয় না? হ্যাঁ, মাশাআল্লাহ। যদি সুযোগ থাকে সব রাতে রোজা রাখবেন। সব রাতে কি রাখবেন? রোজা রাখবেন। দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা ইবাদত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।